আরে উঠো। আরে কি হয়েছে নাকি বলুন তো? হ্যাঁ, সারাদিন ধরে তো ঘাটাঘাটি করে রাত্রিবেলা যে একটু শান্তি করে ঘুমোতে আসবে সেটাও আপনার জ্বালা করতে পারবো না। কেন কেন চাইনি কি আপনার? দেখো, যাদের বউরা দিনের বেলা কাছে ব্যস্ত থাকে না, তাদের স্বামীরা তো দিনের বেলা কিছু করেই উঠতে পারে না। তাই তাদের জন্য আর মানে আমাদের মতো স্বামীদের জন্য তো রাতই ভরসা। সুতরাং সেন্ট ভ্যালেন্টাইন্সের পুজোটা তো এই রাতেই সেরে ফেলতে হবে। এই, আপনি আমার আমাকে রাত্রিবেলা পুজো করতে বলছেন? আপনার সাহস তো বন্ধু না? না মানে সেন্ট ভ্যালেন্টাইন্স মানে সেন্ট? কিসের সেন্ট? কোথাকার গন্ধ? আমি কি জানি না নাকি ওসব গন্ধের দেবতা দেবতা হয় বলে তো আমি কখনো কিছু শুনিনি। কি উল্টোপাল্টা বকছেন বলুন তো আপনি? আরে গন্ধ না, সেন্ট ভ্যালেন্টাইন্স মানে স্যার, এই মাঝরাতে আমি কোনো মানে জানতে চাই না। অতটুকু ইংরেজি আমিও জানি। একদম বেশি ইংরেজি ফলাবেন না। এই, এসব কি করেছেন আপনি? এসব কি দিয়ে ঘর সাজিয়েছেন? ভ্যালেন্টাইন্স নাইট সেলিব্রেট করব বলে। আমরা দুজন আজ ভালোবাসাবাসি করে রাত কাটাবো। কি করছেন নাকি আপনি? হ্যাঁ, যান নিজের জায়গা যান। না, আরে কি মুশকিল। সক্ষম না একেবারে। কেমনে রাখি বাঁধিয়া এই মোহনের পাখি বাঁধিয়া 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 কেমনে রাখি বাঁধিয়া এই মোহনের পাখি বাঁধিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে কেমনে রাখি বাঁধিয়া এই মোহনের পাখি বাঁধিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা স্বজন বন্ধু ছাইরা এসেছি এসেছি স্বপ্ন তোমার লইয়া দেখেছি দেখেছি ওরে স্বজন বন্ধু ছাইরা এসেছি এসেছি স্বপ্ন তোমার লইয়া দেখেছি দেখেছি ওরে কান্দে হিয়া মরমিয়া 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 তুমি যেও না আমায় ছাড়িয়া 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 ওরে কান্দে হিয়া মরমিয়া তুমি যেও না আমায় ছাড়িয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে মধুবা পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে পরাণ যায় জ্বলিয়া রে
I love you. I love you. I love you. I love you. হেই 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 উপরে কি করছেন আপনি? ওই ওই আলাবু আলাবু কি বলছিলেন এসব? স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি? এই শুনুন, স্বপ্ন দেখতে হলে না অন্য জায়গায় গিয়ে দেখুন, এখানে একদম নয়। আর আর আপনি আপনার বালিশটার সাথে ওটা কি করছেন আপনি? আরে ভাবেন একদম আমার ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না বলে দিলাম। আর আপনি আপনি বালিশটাকে কি করছিলেন? হ্যাঁ, বালিশটাকে ইয়ে খাচ্ছিলেন, চুপো খাচ্ছিলেন বালিশটাকে। লজ্জা লজ্জা। এই উঠুন তো, উঠুন উঠুন। কি বলবো, মানে ভাবলাম আপনি ভালো মানুষ, পর্দার ওপারে ঘুমাবেন, আমি এপারে একটু নিশ্চিন্তে ঘুমাবো, আর ঘুমের কোনো ব্যাঘাত হবে না, সেটা সব ঠিকঠাক থাকবে। তা না, তা না, উনি পর্দার ওপার থেকে আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন। শুনুন, আজ ছেড়ে দিলাম, এরপর যদি এরকম ছাতা মাথা স্বপ্ন দেখেছেন না, তাহলে কিন্তু আর এই ঘরে থাকতে দেবো না, বলে রাখলাম। সোজা ঘরের বাইরে বের করে দেবো, তখন ঘরের বাইরে বসে বসে গান গাইবেন যেরকম গাইতেন। কিন্তু আমি তো কি কিন্তু আমি তো? আমার ঘুমের ব্যাঘাত ঘটে এখন কিন্তু আমি তো করা হচ্ছে। কি হচ্ছিল ওগুলো? হ্যাঁ, কি করছিল ওগুলো? হ্যাঁ, তাই বলে বালিশের কোথাকার একটা সে পড়ে চুপচাপ। পুরোটাই তাহলে কি স্বপ্ন দেখলাম? হাই রিসেন্ট ভ্যালেন্টাইন, আমার আমার ভ্যালেন্টাইন্স ডের সেলিব্রেশনটা স্বপ্ন থেকে যাবে না তো? না, কিছুতেই না। ভ্যালেন্টাইন্স ডে তো আমি পালন করবই। আমার ব্যস্ত বউ দিনের বেলা না হোক, রাত্রেবেলা পালন করবো ভ্যালেন্টাইন্স ডে। সকাল সকাল ডেকে পাঠিয়েছো বউঠান, আজ কি নতুন কোনো কেস আছে নাকি? না 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 না, আজকে কোনো কেস টেস নেই, বরং আজকে একটা ভালো কথা বলবো বলে সবাইকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ নীল, কি ব্যাপার বলতো? বৌমার মনে এত আনন্দ। কে জানে, ওনার মেজাজ মরছি বুঝে তো ভার। ওই কাল রাতে উনি ওই মেয়েদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে মানে খুব মাথা গরম ছিল ওনার, কিন্তু আর সকাল থেকে হঠাৎ দেখছি ওনার মুখটা ভালো। যাই হোক, শুনি আমরা কি ভালো কথা বলবেন। সবাই মন দিয়ে শুনুন, কাল আমি সারা দিন সারা রাত মেয়েদের কথা ভেবেছি, মানে মেয়েদের লেখাপড়ার কথা। আর আমি ভেবে দেখলাম ঠিকই তো, সত্যি যদি মেয়েরা লেখাপড়া না জানে তাহলে চলবে কি করে? তাও তো আমি ওই সইটুকু করতে জানি, অনেকে তো আছে যে তারা সেটাও জানে না। তাই তাদের এই না জানার সুযোগ নিয়ে কখন যে কিভাবে কেউ ঠকিয়ে নেয় সেটা তো কাউকে বিশ্বাস নেই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ভেবে দেখলাম, এই আমাদের তেলে ভাজা ক্লাবের পরিচালনায় যে সরস্বতী পুজোটা হবে, সেই সরস্বতী পুজোতে গ্রামের যে সমস্ত মেয়েরা একেবারেই লিখতে পড়তে জানে না, তাদের হাতে খড়ি হবে। সত্যি সত্যি আমরা লেখাপড়া শিখবো? হ্যাঁ, শিখতে তো হবেই। আর যারা আমার মতো মানে পেটে ক অক্ষর গোমাংস, তাদের জন্য স্কুল হবে। আরে উনি যখন ভেবেছেন উনি বেরোবেনি, তখন আর উপায় কি বলো? এই অবস্থা ওনাকে একা ছাড়া যায় বলো তো? এবার কিন্তু আপনি বড় বাড়াবাড়ি করছেন। এক মিনিট দাঁড়ান, এই দেখুন, চলুন এখন আমরা বেরোবো। কি সব রেডি? আচ্ছা মাঠান, বলছি ওই কেউ ভালো কিছু করলে ইংরেজিতে ওটা কি বলে? পিঠ চাপড়ে বলতে হয় ওয়েল ডান।